গণঅভ্যুত্থানের পর একদল বুদ্ধিজীবী মাঠে নেমে পড়েছে। এই বুদ্ধিজীবীরা 17 বছর একটা শব্দ উচ্চারণ করে নাই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা বরঞ্চ এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে। এখানে মিডিয়া প্রতিনিধিরা রয়েছেন, সেখানে মিডিয়া সম্মেলনে কি ধরনের তৈলমর্দন করা হতো আপনারা সবাই লক্ষ্য করেছেন। এইভাবে এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে চলেছে ক্রমাগত। এখন কিছু কিছু বুদ্ধিবীদ দলে আগে সংস্কার পরে নির্বাচন, যেই সংস্কারের তারা কথা বলে, দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হল নির্বাচনের জন্য সময় ক্ষেপণ, নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা, এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা চলে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে। বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে। সংবিধান সংস্কার করার অধিকার আর কারো নাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া। সুতরাং বিএনপির পক্ষ থেকে আমরা দাবি চেয়েছি, স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। যে সমস্ত সংস্কারের কথা আকাশে বাতাসে বেড়ে বেড়াচ্ছে, বুদ্ধিজীবীরা ছড়িয়ে দিচ্ছেন, ছাত্রদের মুখ দিয়ে বলাচ্ছেন, সেই সব সংস্কার নির্বাচিত গণপ্রতিনিধিরা করবে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। এই ক্ষেত্রে কোন ধরনের আলসেমি দিলে এই দেশের জনগণ সহ্য করবে না। 2 দিন আগে মহাসচিবের নেতৃত্বে আমরা কয়েকজন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমরা তাদেরকে প্রধান যে দাবিটি দিয়েছি সেটি হল এই বছরের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, এর উন্নতি সাধন করুন। দ্রব্যমূল্য জনগণের জনজীবনকে বিড়ম্বিত করছে, সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে। এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ।